নমস্কার বন্ধুরা, অরিত্রা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি এই শীতের সময় একটি নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়েছি। সেটা হলো ফুলকপির পরোটা। এই ফুলকপির পরোটা শীতের সময় খেতে খুবই ভালো লাগে। আর এটা কি করে সুস্বাদু এবং সহজ পদ্ধতিতে বানানো যায় সেটা আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। আমরা ফুলকপির পরোটা তৈরি করার জন্য ফুলকপি কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি আটা, ময়দা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আদা রসুনের পেস্ট, জোয়ান, লবণ, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, হলুদ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো, বিট লবণ, সাদা তেল। এবার আমরা পরোটার ডোটা তৈরি করে নেব। আটা আর ময়দা দিয়ে মিক্স করে নেব। লবণ দিয়ে দেব, সাদা তেল দিয়ে দেব, এইভাবে ভালো করে মিক্স করে নিতে হবে। তেল, আটা আর ময়দা আর লবণ। আমাদের মিক্স করা হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব। এভাবে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। দেখুন, আমরা অল্প অল্প জল মিক্স করে ঠিক পরোটার ডোটা এইভাবে তৈরি করে নিয়েছি। বেশি শক্ত না, বেশি নরম না। এবার আমরা এটাকে আধা ঘন্টার জন্য চাপা দিয়ে রাখবো। আমরা পুর দেওয়ার জন্য যে ফুলকপি নিয়ে নিয়েছি সেটা এখন ঘষে নেব। এইভাবে গ্রেট করে নিলে পরে এটা মিহি, হালকা মিহি হবে। পরোটা বেলার সময় এটা ফেটে বেরিয়ে যাবে না। কম জালে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এটা একদম সরু পাশ দিয়ে করা যাবে না, যেটা বড় ছাঁচ আছে সেটা দিয়ে করতে হবে। তা না হলে বেশি মিহি হয়ে গেলে পুরটা দেয়া ভালো লাগবে না। আমরা শুধু এই ফুলটুকুই নেব। দেখুন, এই ডাটির অংশটা বাদ দিয়ে দেব। দেখুন, এরকম হবে। এভাবে আমরা সব ফুলকপিটা গ্রেট করে নিয়েছি। দেখুন, আমি এভাবে করেছি, এভাবে করে নেবেন। আমরা পুরটা তৈরি করার জন্য আঁচটা ধরিয়ে দেব। আমাদের কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমরা তেল দিয়ে দেব। জিরে দিয়ে দেব। জিরেটা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দেব।
নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নেব। একটু ভাজা হওয়ার পরে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা, একটু ভাজা হলে আমরা ফুলকপিটা দিয়ে দেব। বন্ধুরা, এখন দিয়ে দেব জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদ গুঁড়ো, বিট লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো, এবার জোয়ান দিয়ে দেব। নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। আমরা অল্প জল দিয়ে দেব, বেশি না, অল্প। আমরা অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দেব। 4 মিনিট পরে আমরা ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একদম সেদ্ধ হয়ে গেছে। আমরা একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, কারণ এটা ভালো করে সেদ্ধ হলে পরে আমরা যে পরোটাটা তৈরি করব সেটা বেলার সময় ফেটে যাবে না। এবার আমরা একটু হালকা ভেজে নামিয়ে নেব। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে পুরটা, মনে হচ্ছে নারকেল কোড়া। আমরা যেহেতু জল দিয়েছি তাই একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে জলটা না থাকে। এবার আমরা ধনেপাতা কুচি দিয়ে দেব। গরম মশলার গুঁড়ো, দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে। আমাদের পুরটা হয়ে গেছে। এবার আমরা ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আমাদের পুরটা হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব।
কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আমরা লেচিগুলো কেটে নিয়েছি। এবার আমরা ডোগুলো একটু গোল গোল করে নেব। আমরা এইভাবে একটু গোল করে নিয়ে হাতে করে এভাবে বাটি করে নেব। হাতে করে বাটি করলে সুবিধা বোঝা যায় যে কোন জায়গাটা পাতলা আর কোন জায়গাটা পুরু হয়েছে। এভাবে করে করে নেবেন। এই দেখুন, এভাবে আমি গোল করে করে নিয়েছি। এবার আমরা পুরটা দিয়ে দেব। এইভাবে আমি মুখটা মুড়ে নেব। দেখুন, আমি এইভাবে মুখ মুড়ে নিয়েছি। এবার আমরা আটাতে মাখিয়ে নেব। হালকা হালকা চাপ দিয়ে বেলে নেব। আমরা টেনে টেনে বেলে নেব যাতে পরোটাটা ফেটে না যায়। এই দেখুন, এভাবে বেলে নেবেন আস্তে আস্তে করে। এই দেখুন, আমার পরোটাটা গোল হয়ে গেছে। আমরা পরোটা ভাজার জন্য একটি প্যান নিয়ে নিয়েছি। প্যানটা গরম করে নেব। প্যানটা গরম হয়ে গেছে, আমরা তেল দিয়ে দেব। আমি সাদা তেল দিয়ে করছি, আপনারা চাইলে ঘি বা বাটার দিয়ে করতে পারেন। আমি তেলটা ব্রাশ করে দিচ্ছি। আমরা পরোটাটা দিয়ে দেব। এই পরোটাটা ভাজা হতে হতে আমরা আরেকটা পরোটা বানিয়ে নেব। ওটা আমি হাত দিয়ে বাটি করে করেছিলাম, এটা আমি বেলে করব। এভাবে এভাবে গোল করে বড় করতে হবে। পাঁচটা ধারটা একটু পাতলা থাকবে, মাঝখানটা একটু পুরু থাকবে, তা না হলে যখন পুর দেওয়া হবে তখন মাঝখান ফেটে বেরিয়ে যাবে।
আমাদের এই পরোটাটা হয়ে গেছে, উল্টে দেব। আর একটু তেল দিয়ে দেব। তাহলে এইটা দেখান যাবে না। আমরা এখানে পুর দিয়ে দেব। এবার আমরা মুড়ে নেব। এভাবে করে মুড়ে নিতে হবে। এই দেখুন, এভাবে মুড়ে নিতে হবে। এবার আমরা আটায় মাখিয়ে নেব। এভাবে আস্তে আস্তে করে বেলে নিতে হবে। আস্তে আস্তে করে হালকা হাতে এভাবে করে নেবে। কি সুন্দর গোল হয়েছে। এভাবে আস্তে আস্তে করে উল্টো টান দিয়ে বেলতে হবে। এই দেখুন, এভাবে আমি করে নিয়েছি। এই দেখুন, আমাদের পরোটাটা ভাজা হয়ে গেছে। কি সুন্দর, এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। হালকা আঁচে ভাজতে হবে, তাহলে ভাজাটা ভালো হবে। দেখুন বন্ধুরা, আমাদের পরোটাটা ভাজা হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নেব। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, লাল লাল করে ভাজা হয়েছে। আরেকটা ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। তেলটা ব্রাশ করে নিচ্ছি। আমরা আরেকটা পরোটা দিয়ে দেব। এটা হতে হতে আমরা আরেকটা পরোটা বেলে নেব। এরকম করে বেলে নিয়ে এবার আমরা পুরটা দিয়ে দেব মাঝখানে। এবার আমরা মুড়ে নেব।
এই দেখুন এভাবে মুড়ে নিয়েছি। এভাবে ভালো করে মুড়তে হবে, তা নাহলে ফেটে বেরিয়ে যাবে। আমাদের এই পরোটাটা উল্টে দিব। তেল দিয়ে দেব। এবার আমরা এই পরোটাটা বেলে নেব। এভাবে উল্টো টান দিয়ে বেলতে হবে। দেখুন কি সুন্দর গোল হয়েছে। এভাবে গোল করে বেলে নেবেন। পরোটাটা বেলা হয়ে গেছে। আমাদের এই পরোটাটা উল্টে নেব। এই দেখুন কি সুন্দর লাল লাল করে ভাজা হচ্ছে। আমরা আরেকটু তেল দিয়ে দেব। এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে লাল লাল করে।